আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ব্যাংকের গ্রাহকরা 5 থেকে 10,000 টাকার বেশি ব্যাংক থেকে তুলতে পারছে না। ব্যাংকে গেলেই ব্যাংক কর্তৃপক্ষ অফার করছে 5,000 টাকার। আমার আমানতের টাকা আমি ব্যাংক থেকে তুলব, সেখানেও বাধ্যবাধকতা 5,000 টাকার বেশি দেওয়া যাবে না। এটা আমরা কোন দেশে আছি, কোন দেশের ব্যাংক খাত এরকম হয়, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। কোন কোন ব্যাংক এরকম করছে বা কোন কোন ব্যাংকের বর্তমান পরিস্থিতি এতটা খারাপে নেমে গেছে যে ব্যাংকে 5 থেকে 10,000 টাকার বেশি তোলা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে। একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন এবং ব্যাংকগুলোর নাম জানতে পারবেন যে কোন কোন ব্যাংকে এরকম অবস্থায় রয়েছে যে 5 থেকে 10,000 টাকার বেশি তারা দিতে পারছে না। দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে ইউএনবি জানতে পারে। ন্যাশনাল ব্যাংক, এফএসআইবি ব্যাংক, গত বুধবার ও বৃহস্পতিবার গ্রাহকরা জড়ো হয় টাঙ্গাইলের এই ব্যাংকের শাখার দিকে। প্রত্যেকের লেনদেনের মাত্র 5 থেকে 10,000 টাকা অফার করা হয় গ্রাহকদের। গ্রাহকরা এতে হতাশায় পড়ে। অর্থাৎ আমার ব্যাংকে রয়েছে 10 লক্ষ টাকা, আমার প্রয়োজন এখন 1 লক্ষ টাকা, আমি ব্যাংকে গিয়েছি 1 লক্ষ টাকা তুলতে, তারা আমাকে 10,000 টাকা বা 5,000 টাকা অফার করছে। এটা আসলে দুঃখজনক। যাই হোক, আমরা আর একটু বিস্তারিত জানাবো আপনাদের। গত বৃহস্পতিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফএসআইবি বাসাবো শাখা থেকে 50,000 টাকা উত্তোলন করতে গিয়ে বিস্মৃত হয়েছেন অভিবাসী শ্রমিক আলাউদ্দিন। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে তার বাবার চিকিৎসাধীন। তার জন্য টাকা তুলতে আলাউদ্দিনকে ব্যাংক থেকে মাত্র 5,000 টাকার অফার করা হয়। পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করে তিনি টাকার অঙ্ক বাড়ানোর জন্য ব্যাংক কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা করেন। তবে তারা তীব্র তারল্য সংকটের কথা উল্লেখ করে 10,000 টাকা দিতে রাজি হন। আমরা এই ব্যাংকগুলো তারল্য সহায়তা পেয়েছে, তারপরেও ব্যাংকগুলোর এত খারাপ অবস্থা কেন আমরা বুঝতে পারছি না। এই বিষয় নিয়ে আমরা আর একটু গুরুত্বপূর্ণ তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। এই তথ্যগুলো পেলেই আপনাদেরকে আমি জানিয়ে দেব যে আসলে মূল ঘটনাটা কোথায়। কারণ যখন তারল্য সহযোগিতা দেওয়া হয়েছে, ওই ব্যাংকগুলো শর্ত দিয়েছিল যে এই তারল্য সহযোগিতার টাকা দিয়ে আগে গ্রাহকদের চাহিদা পূরণ করতে হবে, পরে গিয়ে আপনারা অন্য ব্যাংকের ঋণ পরিশোধ করবেন। এখন তারল্য সহযোগিতা পাওয়ার পরেও কেন গ্রাহকদের চাহিদা পূরণ করা হচ্ছে না, এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপলোড করব। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।